নমস্কার। আজকে মীন রাশির বিষয় নিয়ে আলোচনা করব। মীন রাশির ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি মাস সৌভাগ্যের একটি মাস হতে চলেছে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, খুব জানার অনুষ্ঠান। মীন রাশির মানুষরা তো দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যা, বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হয়ে আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং কিছু জ্যোতিষী তো বারবার 7.5 আসছে, 7.5 এসে গেল, 7.5 মেরে দিল, এইসব ভয় দেখিয়ে দেখিয়ে ডিপ্রেস করে দিয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, সামনে ডিসেম্বর, সামনে জানুয়ারি মাস সৌভাগ্যের দেবী যেন আপনার উপরে অতি প্রসন্ন রয়েছেন এবং আপনাকে কিছু দিতে চাইছেন। আপনি ভালো করে অনুষ্ঠানটিকে শুনে বোঝার চেষ্টা করুন যে আসলে এই সৌভাগ্যের দেবী যদি কিছু আপনাকে দেয় তাহলে সেটা গ্রহের হাত থেকেই দেওয়াবে। তাই 2024-এর ডিসেম্বর এবং 2025-এর জানুয়ারি মাসটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা কিন্তু এই অনুষ্ঠান থেকে অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট। এবং তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটি ভালো লাগবে অবশ্যই আমি জানি, তাই জন্য একটি অবশ্যই লাইক কিন্তু দেবেন। মীন রাশির মানুষ, বৃহস্পতি প্রভাবিত মানুষ, মীন রাশির মানুষরা কিন্তু সহজে কারোর পেছনে লাগে না। আবার যদি কারোর পেছনে লাগে তাকে কিন্তু নাস্তানুবোধ না করে ছাড়তেও চায় না। তবে মীন রাশির মানুষরা ঝামেলা একদম ভালোবাসে না, ঠান্ডা মাইন্ডের মানুষ এবং ঠান্ডাভাবেই চলতে চায়। এবং মীন রাশির মানুষরা কিন্তু প্রচুর ভগবানকে বিশ্বাস করে। মীন রাশির মানুষরা মনে করে যে আমাদের জীবনে যতই বড় ঝড়ঝাপটা আসুক না কেন, আমাদের পেছনে ভগবান আছে, সে ঠিক ঠান্ডা করে দেবে, সে ঠিক ভালো করে দেবে। খুব মজাদার রাশি এবং খুব ভালো মেন্টালিটির হয় এই রাশির মানুষরা। তবে এই সামনের গোচর মীন রাশির মানুষদের জন্য বিশেষ হতে চলেছে। আমরা সবাই জানি মীন রাশির জন্য, মীন রাশির ক্ষেত্রে শনি 7.5 প্রবেশ চলছে এবং শনির 7.5 মীন রাশির ক্ষেত্রে চলবে অনেকটা দিন। তবে এখন শনি মীন রাশির দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে এবং কিছুদিন তো শনি বক্রী হয়েছিল এবং বক্রী হয়ে থাকার ফলে মীন রাশির মানুষরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। মীন রাশির মানুষরা যেখানে আশা করেছে সেখানেই বিফল হয়েছে। মীন রাশির মানুষদের আর্থিক সংকট দেখা গেছে, আর্থিক সমস্যার মধ্যে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা মীন রাশির মানুষ বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যা, পার্টনারের সঙ্গে মনিমানার অভাব, মনোমালিন্য এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মীন রাশির মানুষরা কিন্তু দেখাই গেছে যে মীন রাশির মানুষরা কিন্তু খুব অল্পতে আশা ভেঙেছে কোনো না কোনো কারণে এবং কোনো মানুষকে বিশ্বাস করে ঠকেও গেছে অনেক সময় মীন রাশির মানুষরা। তবে এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস এটি মীন রাশির জন্য খাস হতে চলেছে, কারণ শনি কিন্তু আর বক্রী নেই। শনি এবার মার্গী হয়ে গেছে এবং মার্গী শনি মীন রাশির মানুষদের জন্য কিন্তু বিশেষ ফল প্রদান করবে। এবং এই মার্গী শনি কিন্তু মীন রাশির মানুষদেরকে যে 7.5 নেগেটিভিটি আছে, সেই নেগেটিভ 7.5 তো চলছেই, কিন্তু এবারে কিন্তু শনি অতটা খারাপ ফল আর দেবে না, তো বেশ কিছুটা ভালো ফল পাবে, যার ফলে মীন রাশির কর্মে উন্নতি এবং বাধাপ্রাপ্ত কাজগুলো কিন্তু আস্তে আস্তে হতে শুরু হয়ে যাবে। মীন রাশির কিন্তু কোনো তীর্থ ভ্রমণ হওয়ারও একটি চান্স ক্রিয়েট করছে। মীন রাশির অধিপতি বৃহস্পতি বৃষ রাশির মধ্যে রয়েছে এবং বৃষ রাশির মধ্যে থাকা মানে মীন রাশির ঠিক তৃতীয় স্থানের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে। কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে আকাশে 4 ফেব্রুয়ারি অবধি কিন্তু বক্রী থাকবে। এই বক্রী এই মীন রাশির জন্য কিন্তু খুবই ভালো হতে চলেছে। অর্থাৎ যে পরিমাণে মীন রাশির হাত টান হয়ে গেছিল, যে পরিমাণে মীন রাশির মানুষদের ক্ষেত্রে একটা আর্থিক সংকট দেখা যাচ্ছিল, সেইটা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে এবং মীন রাশির সঙ্গে দেখা যাবে সামনে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে মীন রাশি কিন্তু পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণ করতে পারে। নতুন যারা সন্তান সম্ভাবনা তাদের ক্ষেত্রে সন্তান আসার একটি যোগ ক্রিয়েট করছে, কারণ সেকেন্ড হাউস হচ্ছে বৃহস্পতি যদি বক্রী হয়ে যায় তাহলে দ্বিতীয় ভাবের কিছুটা প্রভাব নিয়ে আসবে এবং দ্বিতীয় ভাবে পঞ্চম ভাবকারক গ্রহ বৃহস্পতি সে যদি সেকেন্ড হাউসে আসে তাহলে আমরা বলতে পারি নতুন সন্তান প্রাপ্তি হয়ে পরিবারকে বৃদ্ধি করালো, এরকম বলা যেতে পারে। আবার বৃহস্পতির বক্রী হয়ে যাওয়ার ফলে মীন রাশির মানুষরা কিন্তু দেখাই যাবে যারা ব্যবসা করছে, যে সমস্ত মীন রাশির মানুষরা ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক উন্নতি
বৃদ্ধি হয়ে যাবে। এবং মীন রাশির বহু মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যারা কর্মের জন্য চেষ্টা করছিল তারা কর্মপ্রাপ্তির যোগ ক্রিয়েট করবে। এবং তার সঙ্গে সঙ্গে একটি খুব বড় ভাইটাল ঘটনা হচ্ছে কি, শুক্র কিন্তু 2রা ডিসেম্বর থেকে মীন রাশির সাপেক্ষে 11th হাউস মকর রাশির মধ্যে প্রবেশ করবে। এবং এই মকর রাশির মধ্যে শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে মীন রাশির কিন্তু যে হাত টান ছিল সেটা তো অবশ্যই কাটবে। এবং নতুন ভাবে মীন রাশির মানুষরা কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করে ফেলতে পারে এবং হঠাৎ কিছু লাভ প্রাপ্তি হবে। মীন রাশির মানুষ যদি দীর্ঘদিন থেকে আপনি গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন দেখেন বা ইচ্ছা করেন, আপনি এই ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে কিন্তু খুব বড় সুযোগ আসছে আপনার গাড়ি বাড়ি প্রাপ্তি করার। যে সমস্ত মীন রাশির মানুষেরা কিন্তু বিবাহ করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বিবাহের একটি সংযোগের যোগও কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এডুকেশনের ক্ষেত্রে লাভ। এবং বৃশ্চিক মীন রাশির ক্ষেত্রে আরও দেখা যাচ্ছে যে যারা জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের একটা সম্ভাবনা তো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশির কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা এই ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে দেখতেই পাবো। রবি, মীন রাশির জন্য রবি খুব ভাইটাল একটি প্ল্যানেট। এই রবি কিন্তু দেখা যাচ্ছে 15ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর অবধি বৃশ্চিক রাশির মধ্যে থাকবে। 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি অবধি কিন্তু ধনুতে প্রবেশ করবে। এটা মীন রাশির সাপেক্ষে 10ম স্থান। তাহলে পারে এক্ষেত্রে কিন্তু মীন রাশির যে সমস্ত মানুষরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা ভালো চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি ভালো সংযোগ ক্রিয়েট হচ্ছে। এবং মীন রাশির দীর্ঘদিন থেকে যে মান সম্মান হানি হয়ে গেছিল, লোকেরা যে ভুল বুঝছিল আপনাকে, সেই জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। তাহলে আমরা সমগ্র চিত্র থেকে দেখতে পাচ্ছি কি যে মীন রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির একটি খুব বড় সংযোগ, কর্মপ্রাপ্তির একটি খুব বড় সংযোগ এবং তার সঙ্গে সঙ্গে ছোটখাটো যে ঝামেলাগুলো ছিল সেগুলো কিন্তু অনায়াসে কেটে যাচ্ছে। তাহলে এটাই তো আমরা চাই, এটাকেই তো আমরা সৌভাগ্য বলে মনেই করি। তাই আপনি মীন রাশির মানুষ, আপনি ভীতু হয়ে গেছেন, আপনি ভয়গ্রস্ত হয়ে গেছেন, আপনি ভয় পাচ্ছেন, আপনি ডিপ্রেস, আপনি চিন্তার মধ্যে পড়ে আছেন যে আমার তো একদিকে 7.5 চলে আসলো, আমার তো বৃহস্পতি বক্রি হয়ে গেল, আমার তো রাশির মধ্যে রাহু এসে গেছে, তাহলে আমার কি আর কিছু হবে না? আপনারই হবে। আসলে এত ডিপ্রেশন, এত চিন্তা, এত মন খারাপ করে আপনি শরীরটাকে খারাপ করছেন। দেখুন, প্রতি মুহূর্তে মুহূর্তে গ্রহরা পরিবর্তন হচ্ছে এবং প্রতি মুহূর্তেই একটি ভালো ভালো যোগ ক্রিয়েট করছে। তাই আপনি যদি আপনার উপর ডিপেন্ড করে যোগ কিন্তু ফলপ্রদ হয়। আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে যান, আপনি যদি ডিপ্রেস হয়ে যান, আপনি যদি কনফিউজড হয়ে যান যে আমার কি হবে, সবার হতে পারে কিন্তু আমার কি হবে, তাহলে পারে আপনি মাথায় রাখবেন যে আপনার হবে না। এত কনফিউশনেতে গ্রহরা আপনাকে দেবে না ফল। আপনাকে কনফিডেন্ট রাখতে হবে যে সবার হচ্ছে যখন আমারও হবে, আমার কেন হবে না। তো আপনি মনের জোর যদি রাখতে পারেন, দেখবেন এই 7.5 আপনাকে খুব বড় সমস্যা ফেলতে পারবে না। হ্যাঁ, হয়তো কিছু সমস্যা আনতে পারে, তবে খুব বড় বড় সমস্যা কিন্তু 7.5 আপনাকে দিতে পারবে না। আরো একটি কথা বলবো, যেটা সবার ক্ষেত্রেই বলেছি, যে দেখুন, আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনি প্রচন্ড ভগবানকে বিলিভ করেন, আপনি জ্যোতিষকেও প্রচুর মানেন, তবে কোনো না কোনো জ্যোতিষীর কাছে আপনি হয়তো অবশ্যই গেছেন এবং সেই জ্যোতিষী অবশ্যই আপনাকে কিছু প্রতিকার বলেছে। সেই প্রতিকারগুলো হয়তো আপনি সময়ের অভাবে বা অর্থের অভাবে করতেই পারেননি, তবে আপনি কিন্তু অবশ্যই সেগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এগুলো করে নিলে পরে অনায়াসে কিন্তু আপনি ভালো ফলটা প্রাপ্তি করতে পারবেন, নইলে বাধাপ্রাপ্ত হয়ে যায়। তাহলে পরে আপনি কিন্তু নিজের প্রতিকারগুলো অবশ্যই করিয়ে নেবেন, সেটা যে কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে অবশ্যই করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি এই যে সামনের মাসগুলো যে আপনাকে লাভ দেবে বললাম, এই লাভটাকে আপনি দেখতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যে যদি আপনি প্রতিকার করার মতো অবস্থায় না থাকেন, সত্যি আপনার অর্থ নেই, আপনি দুর্বল হয়ে পড়েছেন, তাহলে আমি কিছু এমন টোটকার একটা অনুষ্ঠান করব, যেই টোটকাটা এই অনুষ্ঠানটাকে বেস করে অনুষ্ঠান, অর্থাৎ আপনার সমস্যাগুলোকে আপনি নিজের বাড়িতে বসে কি করে কম করে আনতে পারবেন। তাহলে এই অনুষ্ঠানটা আমি তখন করব যখন আপনি কমেন্টস বক্সে লিখবেন
যে দাদা আমিও খুব সমস্যার মধ্যে রয়েছি, আপনি অনুষ্ঠানটিকে দিন, তখনই আমি কিন্তু দেব। তো সেই অনুষ্ঠানটিকে দেখে আপনি কিন্তু নিজের সমস্যাকে অবভিয়াসলি কম করতে পারবেন, কিছু নতুন নতুন টেকনিক দেব। তো যাই হোক, অনুষ্ঠানটি আপনাদের আশা করছি ভালো লেগেছে। অনুষ্ঠানটি ভালো লাগলে এবার একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান এই চ্যানেলের মধ্যে আমি নিয়ে আসছি। তো আজকে এখানে শেষ করছি, পরের দিনকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।